আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর তুষার। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার প্রতিবেশী। নাম সাদা মিয়া। ছোটবেলা থেকেই তাকে আমি চিনি। এখন তার বয়স প্রায় 35-এর কাছাকাছি। তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন। ছোট থেকে বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের ছিলেন তিনি। কারো সাথে তেমন কথাও বলতেন না। ছোটবেলা থেকেই তার ইসলামিক দিক, কোরআন এবং হাদিসের প্রতি ছিল অনেক আগ্রহ। একদিন বিকেলে তিনি তার বাবার সাথে পার্শ্ববর্তী নয়াবন্দর বাজারে যান। তখন তার বয়স ছিল 7 বছর। তিনি বাজারে বাবার সাথে হাঁটছেন। এমন সময় এক মিষ্টির দোকানের মিষ্টি দেখে তার খুব খেতে ইচ্ছা হয়। তিনি তার বাবাকে বলেন মিষ্টি কিনে দেওয়ার কথা। তার বাবা তাকে 1 পোয়া পরিমাণ মিষ্টি কিনে দেন। তাকে বাজারের ব্যাগ দিয়ে বলেন, তুই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা, আমার যেতে রাত হবে। তিনি বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেন। তিনি যখন বাজার থেকে বের হন তখন প্রায় সন্ধ্যা। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, যদি কেউ বাজার থেকে বাড়ির দিকে আসে তো তার সাথে তিনি আসবেন। কিন্তু প্রায় 10 মিনিট থাকার পরেও তিনি কাউকেই পান না। পরে নিজেই সাহস করে বাড়ির দিকে হাঁটা দেন। তখন আরো অনেকটা জাঁকজমক হয়েই সন্ধ্যা নেমেছে। বাজার থেকে বাড়ি আসার যে পথ, তার এক পাশে আলোই নদী আর এক পাশে বিশাল ধান ক্ষেত। বাজার এবং বাড়ির মাঝে একটা কবরস্থান, যেটি মোল্লে ভিটা নামে পরিচিত। এই জায়গা একটা ঘটনা ভূত.com-এর 67তম এপিসোডে প্রচারিত হয়। তিনি সাহস করে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকেন। মোল্লে ভিটে এসে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ভিটে পার করতে হবে। কিন্তু তিনি যখন রাস্তার পাশে থাকা বিশাল ছাতান গাছের নিচে যান, তখন হঠাৎ আবছা দেখতে পান একটা কালো ছায়ার মতো কিছু একটা খুব দ্রুত তার চোখের পলকেই গাছ থেকে নামলো এবং মনে হলো সেটা তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। উনি এটা দেখে প্রচুর ভয় পেয়ে একটা দৌড় দেওয়ার চিন্তা করেন। ঠিক তখনই পেছন থেকে পিঠে জোরে একটা ধাক্কা অনুভব করেন। ধাক্কাটা এত জোরে ছিল যে উনি অনেকটা জোরে মুখ থুবড়ে রাস্তার ওপর পড়ে যান, আর ওনার কাঁধ থেকে ব্যাগটা ছিটকে চলে যায় ওই গাছটির দিকে। উনি দ্রুত উঠেই ব্যাগটি কুড়িয়ে নিয়েই বাড়ির দিকে দৌড় দেন এবং বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে উঠোনে পড়ে যান। তার চিৎকার শুনে তার বড় ভাই এবং তার মা দৌড়ে এসে দেখেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠোনে, আর তার পাশে একটু দূরে বাজারের ব্যাগটা পড়ে আছে। গ্রামের অনেক লোকও তখন জড়ো হয়ে গেছে উঠোনে। এরপর তাকে বাড়িতে নিয়ে তার চোখে মুখে পানি দেয়া হয়। তার জ্ঞান ফিরে আসলে কেন এমন